প্রকাশ্য ক্ষমা চাক মিডিয়ার সামনে, তখন আমরা এখান থেকে চলে যাব। উনি রাজাকারের বাচ্চা বলার সেই সাহসটা উনি কোথায় পায়? রাজাকারের বাচ্চাদের জন্য তো উনি আজকে বাসায় থাকতে পারতেছে। এই জিনিসটা তো ওনার একটাবার চিন্তা করা উচিত। আমরা উত্তরাতে অনেক আন্দোলন করছি, মানে 24-এ তো করছি, 24-এর পরবর্তীতে আমরা উত্তরাতে অনেক আন্দোলন করছি। উত্তরাতে সব মিডিয়া যায় না, এজন্য আমরা তার বাসার সামনে আসছি যেন এই জিনিসটা মিডিয়াতে হাইলাইটস হয়, এটা সরকার পর্যন্ত পৌঁছায়। আমরা উত্তরাতে কালকে রাত্রেও আমরা মশাল মিছিল করছি, ওইটা কোন পর্যন্ত পৌঁছাচ্ছে ওইটা আমরা জানি না। এজন্য আমরা কালকে রাত্রে যখন তার বাসার ঠিকানা পাইছি, তখন আমরা রাত্রে তার বাসার সামনে আসছি। আমরা রাষ্ট্রের কাছে চাই যেন তাকে গ্রেপ্তার করে তার বিচার আনা হয়, আর আমরা বিএনপির কাছে চাই বিএনপি যেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। উনি তো এখন একবার বলে নাই, উনি তো 24-এর পরবর্তী থেকে বহুবার এই আন্দোলনকে উনি রাজাকারের আন্দোলন বা বিভিন্নভাবে ব্যাখ্যা করে আসছে। তো শেষ উনি যেটা বলছে ওটা তো সবাই দেখছেন মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর উনি ক্ষমা চায়, উনি ক্ষমা চাক সবার সামনে, প্রকাশ্য ক্ষমা চাক মিডিয়ার সামনে, তখন আমরা এখান থেকে চলে যাব। স্বৈরাচার হাসিনা গত 1 বছর আগে যেই বক্তব্যটা দিছিল যে হচ্ছে আপনার রাজাকারের নাতিপুতি, যার কারণে ওনার দেশ ছাড়তে হয়েছে। উনি 1 বছর পরে এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে উনি রাজাকারের বাচ্চা বলার সেই সাহসটা উনি কোথায় পায়? এই সাহসটা উনাকে কে দেয়? জুলাই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু উনি আজকে কথা বলতে পারতেছে, উনি বাসায় থাকতে পারতেছে, উনি এত বড় বড় কথা বলতে পারতেছে। আর যারা এই অভ্যুত্থান ঘটাইছে তাদেরকে বলে উনি রাজাকারের বাচ্চা। উনি এই সাহসটা কোথা থেকে বলে? এটা আমাদের আন্দোলনটা শুধু ওই ফজলুর রহমান সাহেব উনার একা না, ব্যক্তিকেন্দ্রিক না, এটা হচ্ছে সিস্টেম কেন্দ্রিক। এটা নট অনলি ফর ফজলুর রহমান, এটা যে করবে তার। এই জুলাই রেনে যে কথা বলে আমরা তারই বাসার সামনে আন্দোলন করবো, ইভেন তার চোখে চোখ রেখে আমরা কথা বলবো। আমরা কাউকে ছাড় দিব না জুলাই থেকে ছোট বলে। এই রাজাকারের বাচ্চাদের জন্য তো উনি আজকে বাসায় থাকতে পারতেছে। এই জিনিসটা তো ওনার একটাবার চিন্তা করা উচিত। উনার কারণে উনি অফিস করতে পারছে, এত বড় বড় লেকচার মারতে পারতেছে, আর তাদেরকে বলে উনি রাজাকারের বাচ্চা। এই সাহস উনি কোথেকে পায়? হাসিনা বলেছিল হচ্ছে রাজাকারের নাতি নাতনি, এবং ফজলুল হক যে তিনি বলছে হচ্ছে রাজাকারের সন্তান। তো দুজনের মন মানসিকতাই হচ্ছে ফ্যাসিস্টের যে দৃষ্টিভঙ্গি বা হচ্ছে দিকগুলো, এগুলো প্রকাশ পায়। তো আমরা চাই যে 24-এর পরে যে স্বাধীন যেটা আমরা অর্জন করি, এটা যেন দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট এখানে জন্ম নিতে না পারে। তো যে বক্তব্যটি দিয়েছে, আমরা চাই তাকে গ্রেফতার করা হোক এবং শাস্তির ব্যবস্থা করা হোক, এবং সে সকলের সামনে ক্ষমা চায়। সে যেরকম দেশদ্রোহিতা টাইপের একটি কথা বলেছে, বিপ্লবকে, আমাদের 24-এর বিপ্লবকে যেভাবে হচ্ছে অস্বীকার করেছে, তো এটি একটি দেশদ্রোহিতার ভিতরে পড়ে। তো তার কারণে আমরা চাচ্ছি তাকে প্রশাসনিকভাবে অ্যারেস্ট হোক, এবং পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটা সম্পূর্ণ হচ্ছে আইন জিনিসটা বুঝবে, সেটা সম্পূর্ণ আইনের হাতে।